হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে টেকনো প্যান্টম এক্স এই ফোনটির ক্যামেরাকে নিয়ে আমরা এক্সপ্লেইন করব এবং জানার চেষ্টা করব যে এই ফোনটা কি আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনা। তো টেকনো প্যান্টম এক্স এই ফোনটি কিন্তু এখনো বাংলাদেশে আসেনি, তো এই ফোনটি কি সেন্ট্রিক হবে সেটাই আমরা আজকে বিস্তারিত বলবো। তো মূলত আজকে আমাদের যা মনে হচ্ছে যে এই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। টেকনো প্যান্টম এক্স এই ফোনটির ব্যাকে থাকতেছে তিনটি ক্যামেরা, যার মধ্যে মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, অর্থাৎ 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাটা কিন্তু ওয়ানপ্লাসের 9 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং 9এও ব্যবহার করা হয়েছিল। তো সেটা বলা যায় অনায়াসে এটা একটা সনির সেন্সর, এবং এই সেন্সরটা কিন্তু টেকনো তারা প্রথমবারের মতো লঞ্চ করতে যাচ্ছে এবং ব্যবহারও করতে যাচ্ছে। তো এটা কেমন হবে? এই টেকনো প্যান্টম এক্স এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা। তো এই ক্যামেরার অ্যাপারচার আছে f1.85 অ্যাপারচার, এবং এখানে কিন্তু একটা ভালো অ্যাপারচার এখানে দেওয়ার চেষ্টা করেছে তারা। একই সাথে এই ক্যামেরাটার সেন্সর সাইজটাও কিন্তু অনেকটাই বড়, 1/1.3 ইঞ্চ এই ক্যামেরাটার সেন্সর সাইজ, এবং পিক্সেল সাইজ হচ্ছে 2.4 মাইক্রন পিক্সেল সাইজ এই ফোনটিতে রয়েছে, যার কারণে একই সাথে বেটার পিক্সেল এবং একই সাথে বেটার সেন্সরের কারণে লো লাইট এবং ডে লাইট উভয় লাইট কন্ডিশনেও কিন্তু একটা ভালো কোয়ালিটির ফটো এখান থেকে আপনারা তুলতে পারবেন। এই ক্যামেরাতে রয়েছে ডুয়েল পিক্সেল অটোফোকাস, অর্থাৎ PDAF এখানে রয়েছে, এবং ডুয়েল পিক্সেল অটোফোকাসের কারণে কিন্তু আপনারা মোটামুটি অটোফোকাসে খুব ভালো একটা ইফেক্ট এখানে দেখতে পারবেন, এবং অটোফোকাস থাকবে তুক্ষর রকমের ফাস্ট। এছাড়াও রয়েছে লেজার অটোফোকাস, অর্থাৎ লেজার অটোফোকাস কিন্তু সচরাচর আমরা দেখি না। লেজার অটোফোকাস থাকাতে কিন্তু আমরা কিন্তু ভালো রকমের ফটো এখান থেকে ক্যাপচার করতে পারবো, এবং টেকনোকে আসলে সাধুবাদ দেওয়াই যেতে পারে যে তারা প্রথমবারের মতো লেজার অটোফোকাস সুবিধাটা ব্যবহার করতে যাচ্ছে তাদের টেকনো প্যান্টম এক্স ফোনটিতে। ব্যাক সাইডে আরও রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। যাই হোক, আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল, আমার মতে মনে হয় এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিলে কিন্তু অবশ্যই ভালো হতো। যাই হোক, আলট্রা ওয়াইড ক্যামেরার ফিল্ড অফ ভিউ পাবেন 120 ডিগ্রি, এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরাতেও কিন্তু EIS সাপোর্ট করবে, এবং এখানে কিন্তু মোটামুটি ভালো ওয়াইড ভিউ পাবেন, এবং ডাইনামিক রেঞ্জ যত ভালো হয় এটাই আমি চাইবো। এছাড়াও আপনারা কিন্তু 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স পাচ্ছেন এখানে, এবং এটা 50mm, যার কারণে বলা যেতে পারে এটা থেকে কিন্তু একটা বেটার পোর্ট্রেট শট পাবেন, এবং এখানে মোটামুটি এই 3x অপটিক্যাল জুম পর্যন্ত করতে পারবেন আপনারা এখানে। এবং টেলিফোটো লেন্সের আরেকটা অসুবিধার দিক এই ফোনটিতে রয়েছে, সেটা হলো যে আপনি যখন এই টেলিফোটো লেন্স দ্বারা এই পোর্ট্রেট মোডে সুইচ করবেন, তখন কিন্তু আপনারা এই টেলিফোটো লেন্সের সুবিধা, অর্থাৎ যে জুমটা, এটা কিন্তু পোর্ট্রেট মোডে করতে পারবেন না। এটা একটা ডাউনগ্রেডেড মনে হলো আমার কাছে। এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 48 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যাই হোক, 48 মেগাপিক্সেল এটা অনায়াসে একটি সোনি সেন্সর, অর্থাৎ সোনি IMX582 অথবা 586 হতে পারে। তো যাই হোক, সোনি সেন্সর কিন্তু বেটার রেজাল্ট দিতে পারবে, এবং ফ্রন্ট ক্যামেরা যেহেতু অস্থির হবে, এবং এখানে কিন্তু অটোফোকাস সুবিধা রয়েছে। তো যাই হোক, সোনি সেন্সর এখান থেকে ভালো কালার ব্যালেন্স আপনারা পাবেন, এবং এখান থেকে ভালো ডিটেইল ফুল ছবি পাবেন, এবং 105 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এখান থেকে নর্মালি পাবেন। এছাড়াও ফ্রন্টে পাঞ্চলে কিন্তু আরও একটি ক্যামেরা আছে, সেটা হলো যে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। তো ফ্রন্টে থাকতেছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যার কারণে গ্রুপ ফটো অথবা বড় ভিউ নিতে চাইলে ফ্রন্ট থেকে, তাহলে কিন্তু এই আলট্রা ওয়াইড ক্যামেরার সুবিধাটা আপনারা নিতে পারবেন। এবং আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু অনেকটা ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম হবে, মোটামুটি 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিবে এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা, যার কারণে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দ্বারাও কিন্তু অসম্ভব কিছু ছবি আপনারা তুলতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। টেকনো প্যান্টম এক্স এই ফোনটি কেমন হবে, এবং খুব স্পেসিফিকভাবে আলোচনা করলাম না, এই ফোনটির ক্যামেরাকে অনেকভাবে ফোকাস করা হয়েছে, তাই এই ফোনটির ক্যামেরা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা করলাম। তো এক্সপ্লেন করলাম যে এই ফোনটি আসলে কেমন হবে, এই ফোনটির ক্যামেরাটা আসলে কতটা বেটার হবে, আর এই ফোনটির প্রাইস কিন্তু মিনিমাম $400 হবে। তো যাই হোক, কেমন হবে সেটা আপনারা গেস করতে পারতেছেন, এখানে কিন্তু খুব ভালো সেটআপ ব্যবহার করেছে তারা।